ঝটপট মুরগি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম দোলার বাঙালিয়ান রান্নাঘরে। আপনাদেরকে স্বাগতম। আজকে একদম অন্যভাবে মুরগি রান্না করে দেখাবো। প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন নিয়ে নিয়েছি। মাংসের ঝোলের স্বাদ বাড়ানোর জন্য যতটুকুন পেঁয়াজ রসুন নেওয়া প্রয়োজন ঠিক ততটুকুনি নিয়ে নিয়েছি। জিরা আর ধনে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এই যে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। হলুদ, লবঙ্গ, তেজপাতা আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর ওই পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছি। এই দিকে নিয়ে নিয়েছি আলুটা গোল গোল করে বা লম্বা লম্বা করে কেটে নিলে বেশি ভালো হয় মাংস রান্নার জন্য। এই তো এদিকে নিয়ে নিয়েছি মুরগির মাংস। ওই আলুগুলো ভাজবো, তাই তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এখন সব আলুগুলো ভেজে নেব। অনেকের রান্না দেখেছি তারা আলু ভাজা করে দেয় না, কিন্তু মাংসর ঝোলে আলু ভাজা দিলে দুর্দান্ত লাগে। আলু ভাজার মাঝখানে সামান্য হলুদ নিয়ে নিতে হবে, তাহলে দেখুন হলদে হলদে দেখা যাবে, দেখতেও সুন্দর লাগবে। আলু ভাজার তেলে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন। এখন পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভেজে নেব। তেলের প্রয়োজন হলে তেল অবশ্যই দিতে হবে, কারণ পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে বাদামি করে। এখন এই পেঁয়াজ আর রসুনের মধ্যে নিয়ে নেব যতগুলো মশলা আমি নিয়েছিলাম, সেই মশলাগুলো মিক্সড করে ঢেলে নেব। মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে তাও কিন্তু জানাবেন। মশলাগুলো কষানো হয়ে গেল, এখন এক এক করে মাংসগুলো ঢেলে নিলাম। মাংস দিয়েও এখন আরও সুন্দর করে কষাইয়ে নিতে হবে। মাংসগুলো আর মশলাটা যত কষানো হবে ততই মাংসর স্বাদ খেতে ভালো লাগবে। এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ আমি এখানে 2 থেকে 3 চামচ নিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এখন ভাজা আলুটা ঢেলে নিলাম। ভাজা আলুটা দিয়েও আরেকটু কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন হাঁড়িতে নিয়ে নিলাম, নিয়ে এখন সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি এক সাইডে গরম জল করতে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। হয়ে গেল আজকের মতন মাংস রান্না। কার কেমন লেগেছে জানাবেন কিন্তু। আজকের মতন টাটা।